আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিও থেকে আমরা শিখবো যে কিভাবে ভিডিওতে ইন স্ক্রিন ইউজ করতে হবে। শুধুমাত্র যে ভালোভাবে ভিডিওকে এসইও করলে ইউটিউব সার্চ ইঞ্জিন থেকে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে তাও না। আপনি চাইলে কিন্তু অন্যান্য ওয়েগুলো অ্যাপ্লাই করে অন্যান্য প্রসেসগুলো অ্যাপ্লাই করে কিন্তু আপনার ভিডিওতে আপনি প্রচুর পরিমাণে ভিউজে নিয়ে আসতে পারবেন। প্রত্যেক মাসে কিন্তু ইন্ড স্ক্রিনের সাহায্যে আমার ভিডিওগুলোতে আমি 3% ভিউজে নিয়ে আসি। একটা নতুন চ্যানেলে কিন্তু 1% ভিউজ কোনোভাবেই আশা করা যায় না। আর যদি ইন স্ক্রিনের সাহায্যে প্রতি মাসে আপনার ভিডিওতে 2% 3% ভিউজ আসে তাহলে কেমন হবে? এক্স্যাক্টলি অনেক ভালো লাগবে, অনেক খুশি লাগবে। তো আজকের এই ভিডিও থেকে আমরা শিখবো যে কীভাবে সঠিক নিয়মে আপনার ভিডিওতে ইন্ড স্ক্রিন ইউজ করতে হবে। ইন্ড স্ক্রিন ব্যবহার করারও কিন্তু একটা সঠিক নিয়ম থাকে। শুধুমাত্র ইউজ করলে যে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে তাও না। ইন্ড স্ক্রিন ব্যবহার করার রাইট একটা ওয়ে থাকে। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে দেখাবো। যদিও আমি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে দেখাই, তবে আপনাকে ডেস্কটপ মোড করে দেখাতে হবে, কারণ মোবাইল ভার্সনে কিন্তু ইন্ড স্ক্রিন ভিডিওতে ইউজ করা যায় না। তো যদি আপনার কাছে মোবাইল থাকে সেই ক্ষেত্রে আপনাকে ক্রম ব্রাউজারের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেল লগ ইন করে নিতে হবে, মানে সাইন ইন করে নিতে হবে। তারপর আপনাকে সরাসরি ভিজিট করতে হবে studio.youtube.com-এ। তারপর বাকি যে প্রসেস আমি আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে দেখাই। যখন আপনি studio.youtube.com-এ ভিজিট করবেন তারপর কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তবে অবশ্যই আপনার যে জিমেল থাকবে, মানে যে জিমেলটা আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন ওই জিমেল এখানে সাইন ইন করতে হবে। তারপর কিন্তু আপনার সামনে এই ড্যাশবোর্ড আসবে। তারপরে বাম পাশে কিন্তু অপশন দেওয়া আছে। ড্যাশবোর্ডের নিচে কিন্তু আপনার কন্টেন্টের লিস্টে দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার ইউটিউব চ্যানেলে যত পরিমাণে ভিডিও থাকবে, যত হাজার ভিডিও থাকবে সব ভিডিও কিন্তু এখানে শুরু করবে। তো আমি আমার অন্য একটা চ্যানেলের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি, তবে প্রসেস সেম থাকবে। জাস্ট আপনাকে দেখানোর জন্য, শেখানোর জন্য অন্য একটা চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি। তো এখান থেকে মনে করেন আমি মাঝখানের ভিডিওতে ইন্ড স্ক্রিন ইউজ করব। তো জাস্ট আমি মাঝখানে ভিডিওতে ক্লিক করে দিব। মাঝখানে ভিডিওতে যখন আমি ক্লিক করব এই ভিডিওর ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। যখন এখানে ডিটেলস শো করবে তারপরে কিন্তু ডান পাশে কিন্তু একটা অপশন দেওয়া আছে ইন্ড স্ক্রিন। আপনাকে এখানে ক্লিক করতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে যখন আপনি ক্লিক করবেন তারপরে কিন্তু এখানে অনেকগুলো অপশন আসবে, অনেকগুলো এখানে টেমপ্লেট আসবে। তো মনে করেন আপনার ভিডিওতে আপনি দুইটা ইন্ড স্ক্রিন ভিডিও ইউজ করবেন। তো সেই ক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এই যে সর্বপ্রথম যেটা আছে ওটাতে ক্লিক করবেন। মনে করেন দুইটা ভিডিও ইউজ করবেন। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে কিন্তু আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন যে কোন ভিডিওটা আপনি এখানে অ্যাড করবেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব, যখন আপনি এখানে ইন্ড স্ক্রিন ইউজ করবেন অথবা অ্যাড করবেন, তখন যে ভিডিওতে আপনি ইন্ড স্ক্রিন ইউজ করবেন অথবা অ্যাড করবেন সেই ভিডিও রিলেটেড অন্য একটা ভিডিও অ্যাড করবেন, যাতে করে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। মনে করেন আপনার ইউটিউব চ্যানেলে আজকে একটা ভিডিও আপনি আপলোড করবেন, আর ওই ভিডিওর টপিক হলো যে কীভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হবে। তাহলে ওই ভিডিও রিলেটেড যে ভিডিওটা আপনার ইন্ড স্ক্রিনে থাকবে সেটা হবে কীভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এখন আপনার ভিডিও টপিক যদি থাকে যে কীভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, আর ইন্ড স্ক্রিনে যদি থাকে যে কীভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করতে হবে, তাহলে হবে না। আপনাকে এমন ভিডিও অ্যাড করতে হবে যাতে করে ভিউয়ার্স ওই রিলেটেড ভিডিওটা দেখার পরে ক্লিক করতে বাধ্য থাকে। ওকে, স্টেপ বাই স্টেপ। সাবস্ক্রাইবারের ভিডিও হলে আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এই টপিকের উপরে ভিডিও অ্যাড করতে হবে। যদি লোগো ক্রিয়েটের ভিডিও হয় তাহলে আপনাকে ব্যানার ক্রিয়েটের ভিডিও অ্যাড করতে হবে ইন্ড স্ক্রিনে, স্টেপ বাই স্টেপ, যাতে করে ভিউয়ার্স ক্লিক করতে বাধ্য থাকে। তারপরে এখানে দেখুন, এখানে কিন্তু দুইটা অপশন আছে। তো জাস্ট আমি এখান থেকে আমার নিজস্বভাবে আমি ভিডিও অ্যাড করব। ওকে, তো যে প্রসেসগুলো আমি আপনাকে একটু আগে বললাম, যে যে ভিডিও রিলেটেড আপনি ভিডিও আপলোড করতেছেন ওই ভিডিও রিলেটেড আপনাকে ইন্ড স্ক্রিন ইউজ করতে হবে। তো সেই রিলেটেড ভিডিও অ্যাড করার জন্য জাস্ট আমাদেরকে ক্লিক করতে হবে চুজ স্পেসিফিক ভিডিও। জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আপনার ইউটিউব চ্যানেলে যত পরিমাণে ভিডিও থাকবে এখানে কিন্তু শো করবে। তো মনে করেন আমি যে ভিডিওতে ইন্ড স্ক্রিনে অ্যাড করব ওই ভিডিও রিলেটেড ভিডিও হলো এইটা। জাস্ট আমি এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে যে নিচের যে লেয়ার থাকবে জাস্ট এটাতে ক্লিক করে দিব। ওকে, নিচের লেয়ারে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি আবারও ক্লিক করবো সুচ স্পেসিফিক ভিডিও, এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি এটাতে ক্লিক করব। ওকে, অ্যাড হয়ে গেল। এখন যদি আপনি চান যে এখানে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাটনও অ্যাড করবেন, তা করতে পারবেন, অসুবিধা নাই। জাস্ট আপনাকে কি করতে হবে, এই যে ভিডিওর উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। জাস্ট এখান থেকে সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এখানে শো করবে। তারপর জাস্ট এটা অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, অ্যাডজাস্ট করে নিলাম। তো এখান থেকে যদি কেউ চায় যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, তাও করতে পারবে। জাস্ট লোগোতে ক্লিক করবে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সাবস্ক্রাইবার বাটনটা শো করবে। এখানে চাইলে কিন্তু আপনি আরেকটা কাজ করতে পারবেন। সেই কাজ হলো এই যে ইন্ড স্ক্রিন আপনি ব্যবহার করলেন আপনার ভিডিওতে অথবা আমি করলাম, এগুলোর সময় আমি কমিয়ে দিতে পারবো। জাস্ট একটু এখান থেকে জুম করি। জুম করার পরে জাস্ট একটু জুম করব, জুম করলাম।
তারপর এখান থেকে যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে একটু প্রবলেমস হবে, কারণ মোবাইলে তো আর ডেস্কটপের কাজটা সম্পূর্ণভাবে করা যায় না, একটু কষ্ট হয়। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে আমি ক্লিক করে রাখলাম, মানে যে ইন স্ক্রিন আমি ক্লিক করলাম, এখানে কিন্তু ব্লু কালার শু করতেছে। জাস্ট আমরা এখান থেকে এটাকে টেন আপনার ডান দিকে নিয়ে যাব। ওকে, একটু প্রবলেমস হবে, এই যে দেখুন চলে যাইতেছে। তো আপনার যতটুকু দরকার হবে অতটুকু কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আপনার হিসাব অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করে তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু উপরে সেভ অপশন দেওয়া আছে, সেভে ক্লিক করে দিলাম। যখন সেভ বাটনে ক্লিক করবেন তারপর কিন্তু ইন্ড স্ক্রিনের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো পরবর্তীতে যদি আপনি চান যে ইন্ড স্ক্রিনে সেই ভিডিওগুলো পরিবর্তন করতে, তাও করতে পারবেন। তো পরিবর্তন করার জন্য অথবা চেঞ্জ করার জন্য আপনাকে আবার আসতে হবে কন্টেন্ট লিস্টে। এখানে আসার পরে ওই ভিডিওতে ক্লিক করতে হবে যে ভিডিওটার ইন্ড স্ক্রিন আপনি পরিবর্তন করবেন। তো জাস্ট আমি এই ভিডিওতে ক্লিক করে দিলাম। এই ভিডিওতে ক্লিক করার পরে ডান পাশে কিন্তু অপশন দেওয়া আছে ইন্ড স্ক্রিন। তো জাস্ট আমি এখানে ইন্ড স্ক্রিনে ক্লিক করে দিব। ইন্ড স্ক্রিনে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো নিয়ে একটু আগে আমি কাজ করছি আপনাদের সামনে, সেই অপশনগুলো কিন্তু এখানে শু করতেছে। তো মনে করেন এখান থেকে আমি এই ভিডিওটা ডিলিট করব। ওকে, এই ভিডিওর পরিবর্তে অন্য একটা ভিডিও আমি এখানে অ্যাড করব। তো জাস্ট আমি ভিডিওতে ক্লিক করে দিব, সরি, ভিডিওতে ক্লিক করে দিলাম। তারপরে জাস্ট আমি এখান থেকে ডিলিট করে দিব। ওকে, যদি ডিলিট না করতে চান, এখান থেকে পরিবর্তন করতে চান, তাহলে জাস্ট এখানে আপনাকে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করলে কিন্তু যে ভিডিও থাকবে আপনার ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওগুলো কিন্তু এখানে শু করবে। এখান থেকে ওই ভিডিওটা অ্যাড করে দিবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। তো দেখুন, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে মোবাইল দিয়ে ইন্ড স্ক্রিন অ্যাড করতে হবে। আমি কিন্তু যথাসাধ্যভাবে চেষ্টা করছি আপনাকে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ শেখানোর জন্য, বোঝানোর জন্য। তারপরে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যাবার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশাপাশি বেল বাটনটি অন করে দিতে হবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো যাবার আগে স্ক্রিনে দেওয়া ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও দেখে নেন যে ভিডিওটা আপনার পছন্দ হয়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে।